নমস্কার। সকল ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে আমার প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আমি আজকে আমার ভিডিও শুরু করতে চলেছি। গতকাল আমি আপনাদের সামনে উপস্থিত করেছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এবং শ্রীমৎ তোতাপুরীর সাক্ষাৎকার এবং কিভাবে ঠাকুর গদাধর থেকে রামকৃষ্ণে অধিষ্ঠিত হলেন সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমি আবার এসেছি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকাল যারা দেখেছেন আমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন। তাদের অনুরোধে আমি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে কিছু ঘটনা, ঠাকুরের জীবনের কিছু ঘটনা তুলে ধরার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি উপস্থিত করব সেটি হচ্ছে রানী রাসমণির জামাই সেজবাবু অর্থাৎ মথুরামোহন বিশ্বাস এবং ঠাকুরের কিছু কথা নিয়ে। আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার ঘটনা। ঠাকুর একদিন আপনভাবে বিভোর হয়ে মন্দিরের বারান্দায় পায়চারি করছিলেন, লম্বা বারান্দায়। আর তখন মথুরবাবু দূর থেকে ঠাকুরকে দেখেছিলেন। তিনি দূর থেকে দেখলেন ঠাকুর যখন এদিক থেকে বারান্দার এপার থেকে ওপারে যাচ্ছেন, তখন তার চোখে মনে হচ্ছে যেন তিনি হচ্ছেন মা কালী। আবার যখন ওপার থেকে ওদিক থেকে এদিকে আসছেন, তখন তিনি দেখছেন যেন ব্যাঘ্রাম্বর পরিহত মহাদেব। এটা দেখে মথুরবাবু দৌড়ে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছেন, ঠাকুর ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, বাবা ঠাকুর। তখন ঠাকুর তাকে বলছেন, এ কি করছো গো, এ কি করছো, এ কি করছো, পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো। ও ও সেজু বাবু, পা ছাড়ো। তুমি হলে গিয়ে কর্তা বাবু, রানীমার জামাই। লোকে তোমাকে দেখলে কি বলবে বলো দেখিনি? এ তোমায় এমন করতে দেখলে তুমি একটু ঠান্ডা হও দেখিনি, তুমি একটু ঠান্ডা হও। ওঠো, ওঠো গো সেজু বাবু, ওঠো, ওঠো। তখন মথুর বাবু বলছেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি বারান্দায় যখন পায়চারি করছিলে, তখন আমি দেখলাম তুমি হেঁটে যাচ্ছ। তুমি নও, মা স্বয়ং মা ভবতারিণী। আবার যখন ওদিক থেকে এদিকে আসছো, তখন দেখলাম ব্যাঘ্রাম্বর পরিহিত মহাদেব। বাবা ঠাকুর, তুমি একই দেহে শিব আর শ্যামা। বাবা ঠাকুর, একই দেহে শিব আর শ্যামা। তখন ঠাকুর তাকে বলছেন, তোমার হয়েছে গো, তোমার হয়েছে, তোমার সময় হয়েছে। তোমার জমি যে খুব উঁচু তা আমি জানতাম গো, তা আমি জানতাম। সেই উঁচু জমিতে বৃষ্টির জল জমেনি, বৃষ্টির জল জমে নিচু জমিতে, খাল জমিতে। শোনো, সে তুমি একটা কথা জেনে রেখো, জীব মাত্রই গাদাবো। তা তুমি কত আর লগি ঠেলে ঠেলে এগোবে গো, কত আর লগি ঠেলে ঠেলে এগোবে। ও গো, গুরু ধরো গো, গুরু ধরো, স্টিমার ধরো গো, স্টিমার ধরো, গুরু ধরো, ধরো পারাপারের কান্ডারিকে। সে তোমাকে ঠিক পার করে দেবে গো, সে তোমাকে ঠিক পার করে দেবে। ঠাকুর, ঠাকুর, তাই তো আমি তোমার পা দুখানা ধরেছি ঠাকুর। আর আমি তোমার পা ছাড়তে চাই না বাবু ঠাকুর, আমি আর তোমার পা ছাড়তে চাই না। ওরে ওরে, শোন শোন, সংসার ধর্ম বড় কঠিন ধর্ম। বনবন 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 করে শুধু ঘুরতে হয়। ঘুরতে ঘুরতে একদিন অজ্ঞান হয়ে পড়ে যাবে। কিন্তু যদি খুঁটি ধরে ঘোরো, তাহলে আর ভয় নেই গো, তাহলে আর ভয় নেই। তুমি পড়বে, কিন্তু একবারে পড়ে যাবে না। সুতরাং কর্ম করো চুটিয়ে, ঈশ্বরকে ধরে থেকো, তাহলেই হলো গো, তাহলেই হলো। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। এর কিছুদিন পর 1274 সালের 14ই মাঘ মথুরবাবু ও তার পত্নী স্বনির্বন্ধ অনুরোধে ঠাকুর তীর্থযাত্রার উদ্দেশ্যে বের হয়েছিলেন।
দেওঘরে পৌঁছে ঠাকুর মথুরবাবুকে একদিন বলছেন, সেজবাবু, ও সেজবাবু, তুমি কি জানো কেন তীর্থস্থানে লোকের এত ভিড় হয়? তখন মথুরবাবু বলছেন, কেন আবার? সেখানে ঈশ্বর আছেন কিনা তা দেখার জন্যে সেখানে সব লোকে আসে, তাই এত ভিড় হয়। তা ঠিক, তা ঠিক, তবে সেখানে ঈশ্বর আছেন কিনা কি করে জানবে বলো তো? কি করে জানবো ঠাকুর? সেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বর দর্শন করবে বলে জপ, তপ, ধ্যান, প্রার্থনা, উপাসনা করে, সেখানেই তার প্রকাশ পায় গো, সেখানেই তার প্রকাশ পায়। তাদের ভক্তিতে ঈশ্বরীয় ভাব জমাট বাঁধে। সেখানে আর জলের জন্য মাটি খুঁড়তে হয়নি গো, সেখানে আর জলের জন্য মাটি খুঁড়তে হয়নি, ইচ্ছে হলেই সেখানে জল পাওয়া যায়। তখন মথুরবাবু বলছেন, আপনি আপনি এত জানেন ঠাকুর? তখন ঠাকুর বলছেন, ও সেজবাবু, তুমি তো মায়ের দেওয়ান, এখানে ওই বস্তির লোকেদের দুঃখ দুর্দশা আর তো দেখা যায়নি গো। তাদের একখানা করে, এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দাও না গো, আর একদিন ওদেরকে পেট ভরে খাইয়ে দাও। বাবা ঠাকুর, তীর্থযাত্রায় অনেক খরচ, এত দেখছি অনেক লোক, আর এসব করতে গেলে টাকার অনটন পড়ে যাবে গো। এই অবস্থায় দূর শালা, তাহলে আমি যাবনি, তাহলে আমি যাবনি, তাহলে আমি যাবনি। তুই যদি ওদের ব্যবস্থা না করতে পারিস তাহলে আমি জানুনি। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আচ্ছা বাবা ঠাকুর, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। আমি 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 তাহলে যাবনি। তুই যদি ওদের একটু ব্যবস্থা না করিস, একখানা করে কাপড় দে, আর এক মাথা করে তেল দে, আর একবেলা পেট ভরে খাইয়ে দে। যদি এটা না করতে পারিস তাহলে আমি আর যাবনি, আমি এদের কাছেই থাকবো। সেজবাবু, এদের যে কেউ নেই গো, এদের যে কেউ নেই, এদের কি আমি এভাবে ফেলে রেখে যেতে পারি? তুমি একটু চেষ্টা করে দেখো না গো, তুমি ঠিক পারবে। মা সব ঠিক ব্যবস্থা করে দেবে গো, সব ব্যবস্থা করে দেবে। ঠিক আছে বাবা ঠাকুর, ঠিক আছে, তুমি একটু স্থির হও, আমি দেখছি, দেখছি, তুমি একটু স্থির হও। আমি কলকাতায় লোক পাঠিয়ে বস্ত্র আনিয়ে ভোজন, দান ধানের সব ব্যবস্থা করছি। জয় মা, জয় মা অবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। মা, আমার সেজবাবুর মঙ্গল করিস মা, আমার সেজবাবুর মঙ্গল করিস, আমার সেজবাবুর মঙ্গল করিস। এরপর কাশী, বৃন্দাবন, মথুরা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিরাজ পাহাড় এসব দর্শন করে সকল দর্শনার্থীকে বস্ত্র এবং কম্বল বিতরণ করে 1275 সালের জ্যৈষ্ঠ মাসে ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে আসেন। এর কিছুদিন পর 1278 সালের আষাঢ় মাসে মথুরবাবুর বিকার জ্বরে আক্রান্ত হন এবং পয়লা শ্রাবণ ভোর 5টায় মায়ের সখীরা মথুরা মোহনকে আদর করে রথে তুলে নিয়ে দেবী লোকে ছুটে চলে গেলেন। মথুরা মোহন কি হলো পরিত্যাগ করলেন। ঠাকুর ঠাকুর তার একনিষ্ঠ সন্তানকে হারালেন। এই ঘটনাটি আপনাদের সামনে শ্রুতি নাটকের আকারে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। নমস্কার।